নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব পৌষ সংক্রান্তি স্পেশাল 3 রকমের মালপোয়া। চিনি দিয়ে করব, চালের গুড় দিয়ে করব, আর করব আমি আটা দিয়ে। তাহলে পুরো দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, প্রথমে আমি নিয়েছি গমের আটা। গমের আটা দিয়ে আমি প্রথমে করে নেব। তো বাটিতে আমি কিন্তু গমের আটা নিয়ে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি। আর এখন আমি এটা কিন্তু গুড় দিয়ে মেখে নেব। দেখুন, দেখুন বন্ধুরা, এই গমের আটা কিন্তু খেতে খুবই নরম তুলতুলে হয়। সব মালপোয়ার থেকে গরম আটার মানে এই আটার মালপোয়া পিঠে এত সুন্দর হয়, না দেখলে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা, আমি কেমন করে করছি 3 ধরনের মালপোয়া, তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, আমি সামান্য একটুখানি একটা নুন দিয়ে দেবো, কারণ মিষ্টির মাঝে কিন্তু নুন দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, আমি নুন দিয়ে সঙ্গে ভালো করে শুকনোতে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দেবো আমি এখানে গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়ো মানে খেজুর গুঁড়ো নিতে পারেন গুঁড়ো করে। আমি কিন্তু এখানে আখের গুড় নিয়েছি, যেহেতু আমাদের এখানে আখের গুড় প্রচুর চাষ হয়। আমি আখের গুঁড়ি নিয়েছি। দেখুন, ভালো করে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে আটা কিন্তু ভালো করে মেখে নেব। একবার হলে বাড়িতে আপনারা এই আটার মালপোয়া করে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। একবার খেলে কিন্তু এই আটার পিঠে কেউ ভুলতে পারবে না। এটা কিন্তু বয়স্করাও খেতে পারে, যাদের দাঁত থাকে না তারাও কিন্তু খেতে পারে, কারণ এটা এত নরম তুলতুলে হয়, না খেলে বুঝতে পারবেন না। একবারে মুখে দিলে কিন্তু গলে যাবে। তাহলে কেমন করে করছি পুরো দেখতে থাকুন। দেখুন, ভালো করে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। দেখুন, এইভাবেই কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি গরম জল দেব না, কারণ এই জলে কিন্তু গরম জল দিলে কিন্তু এখানে কিন্তু একেবারে গলে যাবে। কারণ গরম জল দেওয়া যাবে না, কারণ আটার মালপোয়া কিন্তু ঠান্ডা জল দিয়েই এত নরম তুলতুলে হয়, কিন্তু গরম জল দিলে কিন্তু এই পিঠাটা কিন্তু হবেই না। তার জন্য এখানে আমি ঠান্ডা নয়, একেবারে নর্মাল ঠান্ডা জলে আমি এখানে দিয়ে দেবো। দেখুন, আমার কিন্তু ভালো করে আটাটা মেশানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা করে নেব। দেখুন, আমি কিন্তু এইভাবে ব্যাটারটা করে নেব। দেখুন, আমি কিন্তু হাত দিয়েই করে নিচ্ছি। দেখুন, ভালো করে আমি ব্যাটারটা এইভাবেই করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে। না একেবারে জল দিলে কিন্তু ব্যাটারটা মানে কি পাতলা হয়ে যেতে পারে, তার জন্য একেবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করতে হবে, নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা করে নিচ্ছি। দেখুন, দেখুন হাত দিয়ে কিন্তু আমি এইভাবেই করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু হয়ে গেছে। এরকম একটা আমি হাতা নিয়েছি, এই হাতা দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো। আপনারা দেখুন, আপনারা চাইলে এটা কিন্তু গ্লাসে ঢেলে নিতে পারেন। আমি কিন্তু এই হাতা দিয়েই করে নেব। দেখুন, ব্যাটারটা আমি এরকম করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা আমি কেমন করে নিয়েছি। তাহলে আমি উনুনে এখন কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু এক এক করে পিঠেগুলো করব, 3 ধরনের মালপোয়া। তাহলে আমি দেখুন, কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে, সাদা তেল। এখানে কিন্তু আমি এটা লোহার কড়াই, এই কড়াইয়ে আমরা কিন্তু পিঠে ভাজি। যে কোনো পিঠে আমি আমরা এই কড়াইয়ে ভাজি, তেলটাও কম লাগে, এমনকি পড়া যায় না। তার জন্য এই লোহার কড়াইয়ে আমরা পিঠে ভাজি। দেখুন, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। দেখুন, এখন আমি এক এক করে সব পিঠে ভেজে নেব। দেখুন, দিয়ে দিলাম একটা কিন্তু আমি দিয়ে। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে না, একেবারে কিন্তু নরম তুলতুলে এই পিঠে। দেখুন, দেখে কিন্তু বুঝতেই পারছেন কি সুন্দর ফুলছে, একেবারে ফুলকো ফুলকো হচ্ছে। একেবারে খেতেও যেমন মানে নরম তুলতুলে, এটাকে ফুলকোও হয় সেরকম। দেখুন, এইভাবেই কিন্তু আমি সব পিঠে ভেজে নেব আটা দিয়ে। বন্ধুরা, আপনারা তো সব রকম মানে কি আতপ চালের গুঁড়ো দিয়ে মালপোয়া খেয়েছেন, সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও খেয়েছেন, তাহলে আপনারা একবার আটা দিয়ে মালপোয়া করে দেখুন। দেখুন, উল্টে দিয়েছি। আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা। দেখুন, একটা আমি এখানে দেখুন হাতে নিয়ে নিয়েছি, তেলটা ঝরতে থাকে, একটা আমি দিয়ে দিলাম। দেখুন, এইভাবেই কিন্তু আমি সব পিঠে করে নেব। দেখুন, এটা কিন্তু এখন উল্টে দেব। দেখুন,
এইভাবেই কিন্তু আমি উল্টে দেব, সব পিঠে কিন্তু করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই দেখুন আমি সব পিঠে ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন এটা করলাম আমি আটার মালপোয়া। এখন আমি করব, এখানে চালের গুঁড়ো নিয়েছি আর গুড় নিয়েছি। দেখুন এখন আমি চালের গুঁড়ো দিয়ে করব। দেখুন বন্ধুরা, দেখুন এখানে কিন্তু আমি গুড় নিয়েছি, এটাও কিন্তু গুড় দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন দিয়ে দিলাম সামান্য নুন, ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি নুন আমি। দেখুন আটা চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গুড় দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি করে নেব। এখানে কিন্তু গরম জল দিতে হবে। আমি কিন্তু গরম জল করে নিয়েছি বন্ধুরা, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করিনি কারণ আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি কিন্তু গরম জল করে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে কিন্তু ভালো করে গুড়টা মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু গরম জল দিয়েই কিন্তু আমি ভালো করে মানে ব্যাটারটা করে নেবো। দেখুন একটা হাতা নিয়েছি আমি, এই হাতা দিয়ে আমি করে নেবো। যেহেতু এটা গরম জল হাত দিতে পারবো না, তাই আমি এই হাতা দিয়েই ব্যাটারটা করে নেব। দেখুন এইভাবে আমি করে নেব ব্যাটারটা। এখানে আপনারা হ্যান্ড উইশও নিতে পারেন, আমি কিন্তু হ্যান্ড উইশ নিয়ে আমি হাতা দিয়েই করে নেব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা করে নেব। দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কেমন করে ব্যাটারটা করছি বন্ধুরা। তো সামনে বন্ধুরা পৌষ সংক্রান্তি, পারলে আপনারা 3 রকমের মালপোয়া করে নিতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আমি ব্যাটারটা করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কেমন করে আমি ব্যাটারটা করে নিয়েছি। আমি কিন্তু এক এক করে সব করব, একেবারে কিন্তু করছি না। এটা করার পর তারপরে আমি আরেক রকমের মালপোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে পুরো ভিডিও কিন্তু দেখতেই হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কেমন কী ধরনের আর মালপোয়া করব। দেখুন উনুনে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু মালপোয়া ভেজে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু আমি সব মালপোয়া করে নেব। দেখুন এটাও কিন্তু ফুলছে, এটাও কিন্তু মানে কি নরম তুলতুলে হয়। যেহেতু আমি গরম জল দিয়েছি, আটাটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা নরম তুলতুলে হবে। এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে কিন্তু করলে এটা শক্ত হয়ে যায় এই মালপোয়া, কিন্তু আমি যেহেতু এখানে গরম জল দিয়ে করেছি, তার জন্য কিন্তু এটা নরম তুলতুলে হবে। দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে বন্ধুরা, দেখে কিন্তু বুঝতেই পারছেন। আর এটাও কিন্তু এত নরম হয়। তবে গমের আটা থেকে গমের আটার মতো হবে না কোনো পিঠেই, কারণ গমের আটার পিঠে এত নরম তুলতুলে হয় না, খেলে বুঝতে পারবেন না। দেখুন আমি কিন্তু সব মালপোয়া এরকমভাবেই করে নেব। দেখুন তাহলে আমি সব মালপোয়া করে নিচ্ছি। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই শীতের দিনে কিন্তু এই মালপোয়া খেতে খুবই ভালো লাগে। দেখুন আবার আমি দিয়ে দেব। দেখুন এইভাবেই কিন্তু আমি সব মালপোয়া করে নেব বন্ধুরা। দেখুন এইভাবেই আমি সব মালপোয়া করে নিচ্ছি। দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন কি সুন্দর ফুলছে, একেবারে কিন্তু নরম তুলতুলে হয়। তাহলে বন্ধুরা পৌষ সংক্রান্তিতে এই মানে কি মালপোয়া অবশ্যই করুন। আমি 3 রকমের মালপোয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই 3 রকমের মালপোয়া আপনারা করে নিতে পারেন। ওই সামনে পৌষ সংক্রান্তি চলে আসছে, কিন্তু এই সামনে সংক্রান্তিতেই কিন্তু এই পিঠেগুলো করবেন, খুবই খেতে ভালো লাগবে একেবারে। আমি কিন্তু আরও শেয়ার করব, কিন্তু ভাবলাম এই 3 রকমের মালপোয়াই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এইভাবেই কিন্তু সব মালপোয়া আমি করে নিচ্ছি। আর দেখুন আমার কিন্তু মালপোয়া ভাজা কিন্তু হয়ে গেছে, এই গুড়ের মালপোয়া। দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার কিন্তু মালপোয়া ভাজা হয়ে গেছে। এখন আমারও কিন্তু আরেক ধরনের মালপোয়া করে বাকি আছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখে কিন্তু বুঝতেই পারছেন। তাহলে বন্ধুরা দেখুন এখন আমি করব চিনি দিয়ে মালপোয়া। এখানে চালের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি নিয়েছি চিনি। দেখুন আমি কিন্তু এখানে চিনি নিয়েছি, এখানে নিয়েছি চালের গুঁড়ো। এটাও কিন্তু গরম জল দিয়েই করব আমি। দেখুন এখানে আমি ভালো করে চিনি দিয়ে দেব। আপনারা এখানে জল দিয়ে মিশিয়েও দিতে পারেন, গরম জল দিয়ে। আমি কিন্তু গরম জল দিয়ে করব না, কারণ আমি কিন্তু এইভাবেই করে দেবো। এইভাবে চিনি দিলে করে গলে যাবে, যেহেতু এখানে আমি গরম জল দিয়ে ব্যাটারটা করে নেব।
দেখুন এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই চিনি মিষ্টির সাথে কিন্তু নুনটা দিলে মানে স্বাদটা একটু ব্যালেন্স আসে, তার জন্য আমি নুনটা একটু দিয়ে দিলাম। দেখুন ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু হাত দিয়ে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিয়েছি এখানে গরম জল, মেশানো হয়ে গেছে। এই গরম জল দিয়েই কিন্তু আমি ব্যাটারটা করে নেব। দেখুন এখানেও কিন্তু আমি হাতাটা ধুয়ে নিয়ে চলে এসেছি, হাতা বাটি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এখন কিন্তু আমি এই গরম জল দিয়ে ব্যাটারটা করে নেব। যেহেতু গরম জল আমি হাতে নাড়তে পারবো না, তার জন্যই ভাবছিলাম হাতা দিয়ে করে নিতে হবে আমাকে। আপনি চাইলে এখানে হ্যান্ড উইশও করে নিতে পারেন, আমি কিন্তু হাতা দিয়েই করে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু ব্যাটারটা করে নেব। একেবারে থাকলো সে আগের ব্যাটারগুলো যেমন করেছি এরকম করেই আমি কিন্তু সব ব্যাটার করে নেব। এই ব্যাটারটাও কিন্তু এইভাবেই করে নেব, অল্প অল্প করে জল দিয়ে। একেবারে মানে পুরো জলটাই দেবো না, নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখুন এইভাবেই আমি ব্যাটারটা করে নিচ্ছি। দেখে বন্ধুরা বুঝতেই পারছেন আমি কিভাবে ব্যাটারটা করছি আর কিভাবে আমি কেমন করে এই মালপোয়াগুলো করছি। দেখুন এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে হাতা দিয়ে, তাহলে কিন্তু দলা পেকে যাবে না। দেখুন এইভাবে কিন্তু আমি সব মানে পুরো ব্যাটারটাই করে নেব। দেখুন আর একটু কিন্তু আমার জল লাগবে, দেখুন বুঝতেই পারছেন কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি হাতা দিয়ে নাড়তে থাকবো। দেখুন দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমন করেছি, এইভাবেই কিন্তু আমি করে নিয়েছি। এটা কিন্তু চিনির, আমি কিন্তু সব থেকে আমি চিনির মালপোয়াটাই খাই। আমি চিনিটাই খাই, চিনির মালপোয়াটা বাড়িতে কেউ খায় না, কিন্তু আমি চিনিটাই খেতে বেশি ভালোবাসি। দেখুন অন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, এখন এই ব্যাটারটা আমি দিয়ে দেব, মালপোয়াগুলো করে নেব। দেখুন এক এক করে আমি সব চিনি দিয়ে মালপোয়া করে নেব। দেখুন এইভাবেই কিন্তু আমি সব মালপোয়া করে নেব বন্ধুরা। দেখুন চিনি দিয়ে মালপোয়া কিন্তু গোল্ডেন হবে না, কারণ যেহেতু চিনি সাদা, এটা কিন্তু সাদা কালারের থেকে যাবে। এইভাবেই কিন্তু চিনির মালপোয়াটা থেকে যাবে সাদা কালারের। দেখুন না দেখতেও কিন্তু এত সুন্দর লাগে, মানে সাদা কালার মালপোয়া। আমি তো খেতে খুবই ভালোবাসি। জানি না আপনারা খেতে ভালোবাসেন কি না, কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি মানে চিনির মালপোয়া। সব মালপোয়া থেকে আমি এই মালপোয়াটা সব থেকে খেতে ভালোবাসি। দেখুন এক এক করে কিন্তু সব মালপোয়া আমি ভেজে নেব। দেখুন এইভাবে আমি কিন্তু সব মালপোয়াগুলো করে নেব। দেখুন আর একটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই চিনির মালপোয়া ট্রাই করবেন, খেতে খুবই অসাধারণ লাগে। দেখুন আর একটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর দেখো একবার খেলেও কিন্তু একবার খেলে বুঝতে পারবেন চিনির মালপোয়া কেমন টেস্টি হয়। বাড়িতে একবার হলে ট্রাই করবেন, এটা খেতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখুন এক এক করে আমি সব মালপোয়া কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার চিনির মালপোয়া কিন্তু সব ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা আমার 3 ধরনের মালপোয়া আপনাদের কেমন লেগেছে জানি না। এই 3 রকমের মালপোয়া যদি রেসিপি আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।